হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। নতুন না, এটা হচ্ছে বাসি ভিডিও। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি কোন ভিডিও নিয়ে কথা বলছি। আমরা যখন কুচবিহারে গেছিলাম সেটার ভিডিও এটা। 2 সপ্তাহ আগে আমি কুচবিহারে গেছিলাম আর এতদিনে আমি ভিডিওটাকে আপলোড করছি। ভাবতে পারছো আমি কতটা অলস প্রকৃতির মানুষ। তো চলো যাওয়া যাক। আর আজকে আমি সারাদিন কী করেছি সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। যেদিন আমরা কুচবিহারে যাই সেদিন সকাল থেকে এত বৃষ্টি যে কি বলবো, আমাদের প্ল্যানটাই নষ্ট করে দিয়েছিল। তো প্রথমে তো আমরা ভাবছিলাম যে আজকে আর যাওয়াই হবে না। তারপর দেখছি যে 9টার দিকে বৃষ্টিটা থেমে গেছিলো। তো তখন আমরা রেডি হয়ে প্রথমে চলে গেছি টোটোতে করে ফাটাপুকুর পর্যন্ত। তারপর 1 ঘন্টা অপেক্ষার পর বাস এসেছিলো। আর বাসের মধ্যেও জায়গা পাইনি। আমাদের কপালটা এতটাই খারাপ ছিল যে আমাদেরকে দাঁড়িয়ে আসতে লেগেছিলো 1 ঘন্টা। অনেকটা রাস্তা যাওয়ার পরে আমরা এক এক করে জায়গা পেয়েছিলাম। তারপর গিয়েই তো একটা ঘটনা ঘটে গেছিলো। সেটা হচ্ছে বাস স্ট্যান্ড থেকেই তো কুচবিহার রাজবাড়িটা একদমই কাছে, সেটা হেঁটেই যাওয়া যায়। আর আমাদেরকে একটা টোটো কাকু এত ঠকিয়েছে যে আমাদেরকে সবার কাছ থেকে 10 টাকা করে নিয়ে এখান থেকে ওখানে 2 মিনিট টাইম লাগেনি, ওখানে আমাদেরকে পৌঁছে দিয়েছে। তো তারপর তো আবার ওখানে বললো যে খাওয়ার ভিতরে নিয়ে যাওয়া যাবে না। আবার ওখান থেকে আমরা বাস স্ট্যান্ডে হেঁটে হেঁটে যাই, সেখানে খাওয়া দাওয়ার পর আবার আসি আমরা। তারপর ফাইনালি আমরা ঢুকে পড়েছি। আর এখানেও আমাদেরকে 5 টাকা বেশি দিয়ে ঢুকতে লেগেছিলো, কারণ রাজবাড়ি এখানে 5 টাকা খুচরো ছিল না। আর এক একজনের টিকিট মূল্য ছিল মাত্র 25 টাকা করে। তো যেহেতু আমাদের 5 জন গেছিলাম তাই 5 টাকা একটু বেশি হয়ে যাচ্ছিলো, তাই 5 টাকা আমরা ফ্রিতে দিয়ে এসেছি। তো আমরা ফাইনালি ঢুকে পড়েছি কুচবিহারে। তো আমরা অনেক দিন থেকে প্ল্যান করছিলাম, কিন্তু প্ল্যান সাকসেস হচ্ছিলো না। তো এতদিনে আমাদের প্ল্যান সাকসেস হয়েছে। তবু আমরা প্রথমে ভিতরে ঢুকে গেলাম। আর এখানে তো সব জায়গায় লেখা আছে যে ভিডিও করা যাবে না, ফটো তোলা যাবে না, কিন্তু এখানে সবাই ভিডিও ফটো করছে, তো আমিও করে নিয়েছি। তো দেখো উপরেটা কত সুন্দর। আর আমরা কিন্তু খাবার নিয়ে গেছিলাম, কারণ অত সকালবেলা এমনিতেই কিছু খেতে ইচ্ছে করে না, তার উপর তো আবার এক জায়গায় ঘুরতে যাচ্ছি, তাই একদমই খাওয়ার ইচ্ছাই করে না। তো যাই হোক, বাড়ি থেকে আমাদেরকে রুটি সবজি রান্না করে দিয়েছিল, তো সেগুলি আমরা নিয়ে এসে প্রথমে আমরা খেয়ে নিলাম, যেহেতু আমাদের এখানে ঢোকানো যাবেই না খাবার দাবার। তো প্রথমে খেয়ে নিয়ে তারপর তো ঢুকেই পড়েছি। আর এক একটা জিনিস অনেক সুন্দর লাগছিল দেখতে। আর তোমরা দেখেছো নিশ্চয়ই যে আমি ভিক্টোরিয়াতেও গেছিলাম, তো সেখানকার এখানকার দুটো মিলেই মানে দুটোই সুন্দর আছে। প্রথমে তো আমি এই জিনিসটা দেখে ভয় পেয়ে নিয়েছিলাম, তারপর সবাই বলছিল যে এটা হাতির মাথা, কিন্তু হাতির মাথা এত বড় হয় আমি তো ভাবতেই পারছিলাম না। আর রাজবাড়ির ভিতরে যখন ঢুকেছিলাম একটা জিনিস ভেবে আমার খুব অদ্ভুত লাগছিল, যে বাইরে খুব গরম করছিল আর ভিতরে ঢোকার পরই এত হাওয়া আসছিল সেখান থেকে মানে কিছু বুঝতেই পারছিলাম না। যাই হোক, ঠান্ডা লেগে গেছিলো। আর এখানে লিখে দিয়েছিল যে 25 জনের বেশি উঠে যাবে না, কিন্তু এখানে অনেক মানুষ একবারে উঠে যায়। তো এই যে দেখো পিছনেরটা অনেক সুন্দর ছিল। আর আমি না বুঝতে পারি না যে রাজরানীগুলো কোথায় ছিল, কোন ঘরে ঘুমিয়েছিল। তো আমাদেরকে তো সেই জায়গাগুলো দেখাতে পারে, তাই না? আর বাইরেরটা উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। সব জায়গাগুলো ভালো করে দেখে কয়েকটা ফটো তুলে নিলাম। আর আমরা কিন্তু গেছিলাম অনেক দেরি করে, তাই আমাদের এতটুকু টাইম ছিল যে কি বলবো, মানে খুবই অল্প টাইমের মধ্যে আমাদের সব জায়গায় ঘুরে দেখতে লেগেছিলো, তাই ভালো করে দেখাও হয়নি, ভালো করে ফটো তোলা হয়নি। যেহেতু আমাদের বাড়ি থেকে রাজবাড়ি 3 থেকে 3.5 ঘন্টার মতো রাস্তা, না তার থেকেও বেশি হবে, 4 ঘন্টার মতো, তাই আমাদেরকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে লেগেছিলো। আর আজকে যেহেতু একটু মেঘলা মেঘলা আকাশ ছিল, তো আমাদের ফটোগুলো ভালো উঠতেছিল না, কারণ দেখবে যে রোদের মধ্যে বেশি ভালো সুন্দর ফটো ওঠে। তো যেহেতু ছিল না, তাই আমাদের ফটোটা ভালো ওঠেনি। তো খুবই খারাপ লাগছিল যে আমি একটা ফটো ভালো তুলতে পারিনি। তো বাইরেটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর আমি অনেক ভিডিওতে দেখেছিলাম যে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিল সাদা সাদা মাঠটার মধ্যে, কিন্তু আমরা যখন গেছিলাম তখন সবগুলোই শেষ হয়ে গেছিলো। তো আমার কান্না পাচ্ছিল, আমি এখন চলে যেতে লাগবে আমাদের। সেখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম ফুচকা খেতে। আর আমাদের তো ফটো তোলা শেষই হচ্ছে না, তো যাই হোক ফুচকা খেতে গেছিলাম। আর এই দোকানটাতে খুবই টেস্টি পেয়েছিলাম ফুচকাগুলো। ভেবেছিলাম যে কেমন না কেমন ফুচকা হবে, কিন্তু না, সত্যি ভালো ছিল। তারপর তো আমাদের বাড়ি যেতে যেতে একদম রাত হয়ে গেছিলো। আর ওইদিকে মানে কুচবিহারের ওইদিকে এত বৃষ্টি পড়ছিল, আমরা ভাবছিলাম বাড়ি যাব কী করে। আমরা 1-2টা ছাতা নিয়ে গেছিলাম, আর আমরা ছিলাম 5 জন লোক। তো আমাদের এদিকে এসে দেখি যে একদমই বৃষ্টি নেই। তো তারপর আমরা একটা খাবার দোকানে চলে গেছি, যেহেতু আমরা সারাদিন ওই রুটি সবজি খেয়েছিলাম। তো এখন আমরা নিয়ে নিয়েছি বিরিয়ানি। আর এই যে ইনি হচ্ছে খাবে চাউমিন, আর আমরা সবাই খাবো বিরিয়ানি। বিরিয়ানি খাওয়ার পর আমরা বাড়ির জন্য কিছু খাবার নিয়েছিলাম, যেমন ধরো মোমো নিয়েছিলাম, চাউমিন নিয়েছিলাম, এসব নিয়েছিলাম। তারপর আমরা আমাদের বাড়ির সামনে একটা দোকানে গিয়ে আরও কিছু খাবার নিয়েছিলাম, যেমন ধরো স্প্রাইট নিয়েছিলাম, ম্যাগি নিয়েছিলাম, ডিম নিয়েছিলাম। তো আমি তো খাবার খেতেই থাকি সবসময়। তোমরা আমার পোস্ট দেখে এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি কেমন খাই। তো যাই হোক, আমরা বাড়ি চলে এসেছি ভালোভাবেই। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।